একবার ভাবুন তো, যে নথিগুলো প্রকাশের কথা ছিল ক্ষমতাবানদের মুখোশ খুলে দিতে, সেগুলোই যদি আবার ভুক্তভোগীদের জীবনের নরক নামিয়ে আনে, তাহলে সেই সত্যের দাম কে দেবে? জেফ্রি অ্যাপস্টেইন শুধু একজন ভয়ঙ্কর যৌন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বিশ্বের ক্ষমতা, অর্থ আর প্রভাবের অন্ধকার জগতের এক জীবন্ত প্রতীক। তার সঙ্গে যুক্ত ছিল রাজনীতি, রাজপরিবার, ধনকুবের আর প্রভাবশালী মহলের নাম। 2019 সালে কারাগারে অ্যাপস্টেইনের মৃত্যু হলেও তার তৈরি করা নেটওয়ার্ক এখনো জীবিত। সেই অন্ধকারের পর্দা সরাতে মার্কিন বিচার বিভাগ প্রকাশ করে অ্যাপস্টেইন সংক্রান্ত প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি, সঙ্গে 1,80,000 ছবি ও 2,000 ভিডিও। এই ঘটনায় বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে। অনেকের নাম প্রকাশ্যে আসাই সামাজিকভাবে নিগৃহীত হচ্ছেন, কারো সংসার ভেঙেছে, অনেক রথী মহারথীকে ক্ষমতা বা পদ ছাড়তে হয়েছে, কারোর বাসভবন, কেউ বা তদন্তের মুখে পড়েছেন। অ্যাপস্টেইন কাণ্ড রীতিমতো বিশ্বব্যাপী সমালোচনা ঝড় তুলেছে। এই প্রকাশের মধ্যেই লুকিয়েছিল আরেকটি ভয়াবহ বিপর্যয়। ভুক্তভোগীদের অভিযোগ, নথিগুলো ঠিক মতো সম্পাদনা করা হয়নি। অনেক জায়গায় নাম ঢাকতে কেবল একটি দাগ টানা হয়েছে, যা সহজেই পড়া যায়। কোথাও ইমেইল ঠিকানা, ব্যাংক তথ্য, এমনকি এমন সব ব্যক্তিগত ছবি প্রকাশ পেয়েছে যারা কখনো প্রকাশ্যে আসেননি। এক ঝটকায় শতাধিক ভুক্তভোগীর পরিচয় ফাঁস হয়ে যায়। বহু ভুক্তভোগী বলেন, নতুন করে তাদের পুরনো ক্ষত খুলে দেওয়া হয়েছে। শুক্রবার ভুক্তভোগীদের পক্ষে 2 আইনজীবী নিউ ইয়র্কের একজন ফেডারেল বিচারকের কাছে ওয়েবসাইটটি বন্ধের আবেদন জানান। তারা বলেন, এটি একদিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভুক্তভোগীদের গোপনীয়তার সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেন, বিচার বিভাগ যেভাবে ভুক্তভোগীদের পরিচয় উন্মুক্ত করেছে, তাতে নথিগুলো থেকে পাওয়া নতুন তথ্যের দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। আরেক ভুক্তভোগী লিসা ফিলিপস জানান, প্রকাশের ফল নিয়ে অনেকেই গভীরভাবে অসন্তুষ্ট। তার অভিযোগ, বিচার বিভাগ 3টি শর্তই লঙ্ঘন করেছে। অনেক নথি এখনো প্রকাশ হয়নি, নির্ধারিত সময়সীমা বহু আগেই পেরিয়ে গেছে এবং বহু ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, মনে হচ্ছে আমাদের সঙ্গে গেম খেলা হচ্ছে, কিন্তু আমরা লড়াই থামাবো না। এই কেলেঙ্কারির ঢেউ যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় ব্রিটেনে। নথিতে নাম আসায় বিতর্কের মুখে পড়েন প্রিন্স অ্যান্ড্রু। তিনি উইন্ডসর ছেড়ে সরে যান নরফোকের স্যান্ড্রিহাম এস্টেটে। একই সময়ে সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে শুরু হয় ফৌজদারি তদন্ত। অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় আসায় বিল গেটসের সাবেক স্ত্রী মেন্ডিলা ফ্রেন্স গেটস প্রকাশ্যে বলেন, এই ঘটনায় তার বিবাহিত জীবনের যন্ত্রণাদায়ক স্মৃতি ফিরে এসেছে। এই কেলেঙ্কারিতে নাম উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের। এতদিন সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালেও এবার কংগ্রেসের তদন্ত কমিটির সামনে হাজির হতে সম্মত হয়েছেন বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। 2019 সালের নিউ ইয়র্কের একটি কারাকক্ষে জেফ্রি অ্যাপস্টেইনের মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুতে এই কাহিনীর শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিষ্কার হচ্ছে, এই গল্প একজন মানুষের নয়, এটি একটি পুরো পৃথিবীর সমাজ ব্যবস্থার গল্প।